দেখো চোখে কাপড়টা পড়েছে শরীর গাছটা বেঁচেছে আর নেই। আমাদেরই এখন তুলসী গাছ সব মরে যাচ্ছে। হাওড়া থেকে আনা হয়েছে। কবে যাবো? তিনটা মরে গেছে, দুইটা আছে। বড় ছিল বলে মরে গেছে। ঠিক আছে, চোখে কাপড় পরলে ভালো লাগে। সামনে দিকে ঠিক আছে, কষ্ট হবে। सजे कपलु लक्ष्मण श्री मृदुपदे पुष्पंदुजाय श्याम हिरण्य परिधिं वनमल्यवरः धातु प्रबाल नटवेशमुनुकृता नास्तहस्तमितरेण धुनानव्यं कर्णकलाकपूर्ण मुखाभिजहासं वरहापीडं नटवरौ कर्णनुकर्णिकार विभ्राजभाषा कनककुपीशं भुजयन्तीं च मालां रन्ध्रान् वेणुधरसुधया पूरयन् गोपबिन्दुः बिन्दारण्यं सपदरमणं प्राविशविहितकीर्ति नैविरचयदन्नन्दीनबन्धुतयम्ब गतिरिहना भवत्तकाजिगण्याममाय निपतकुशतकोटिनिर्भरं वानवम्भ स्तवपिशीलपयोदस्तु यथेषात् रसवलितविगाक्षिमौलिमन्करसि प्रमुदितमुरमयी प्रेमवापि मुरारि गजवदविषभान् पुण्यनिर्माणवल्ली स्नपल्किनिधराधिका वदानि तमादिदेवं करुणनिदान समलबलनं श्रीरावतार अपार संसार समुद्रसेतुं भुजमहि भागवतस्वं यन्त्रभजन्तमनुपेतमपीतचित्तं द्वैपायनविरहकातरयातः पुत्रेति तन्मयतया तरुभोभिनिविष्ट सर्वमुदितयं मुनिमान् बिन्दाय तुलसी प्रियाय केशवस् विष्णुभक्तिप्रदे विशुद्धि मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति यत्कृपास्तमहं वन्दे कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत श्री गदाधर श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे राम राम राम। नमस्ते नरसिंह प्रह्लाद हिरण्यकशिपूर्वक्ष शिलाकंकटका नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो
তুলসী মালা একটা গুরু মহাকে দিয়ে দিলেন। এইটা একটু মা দিতে দিচ্ছি গোস্বামী দেবা জগদীশ পণ্ডিত আজ শ্রী জীবগোস্বামী প্রভু তিরোভাব না তিরোভাব তিথি আর জগদীশ পণ্ডিতের তিরোভাব তিথি। দুই মহাপুরুষ এই দিনে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছে। জীবগোস্বামী প্রভু আমাদের মহাপ্রভু পরম প্রিয় পার্শ্বদ সরগোস্বামী। সরগোস্বামীর মধ্যে অন্যতম ছিলেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সরগোস্বামী। এইসব গোস্বামী বৃন্দ এরা এদের আদেশ দিয়েছেন ওরা লুপ্ত তীর্থ উদ্ধার আর ধর্মশাস্ত্র প্রচার এবং তীর্থ কোন তীর্থ কোথায় কি মাহাত্ম্য এ সমস্ত তোমরা প্রচার করবে। জীবগোস্বামী প্রভু তিনি সমস্ত গোস্বামী বৃন্দের মধ্যে কনিষ্ঠ ছিলেন। ইনি ছিল সনাতন গোস্বামী ভ্রাতুষ্পুত্র, ভ্রাতা অনুপম বল্লভ তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিল। না ছোট 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 সনাতন বড় আর সব মাঝখানে আর আরো ভাই ছিল, তাদের নাম এখানে উল্লেখ হয়। 3 ভাই নয়, আরো কয়েক ভাই ছিল। এরা সব বাতালা চন্দ্রদ্বীপে যশোহর জেলায়। বলে তোমার বড় ভাই কৈলাস পাঠ, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার, চাকলা সংহার করে কইল। আচ্ছা সেটা বলছে হোসেন শাহ বাদশাহ নিজেকে। তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার, চাকলা কুসুমের হইল চার খান, আর তুমি এখানে তার কার্য নিজেকে বড় ভাই বলে বলেছে। ওই
হ্যাঁ, সনাতন ঠাকুর মল্লিক এই বলে এখানে তার নিজের বড় ভাই কথা বলে এত বিশ্বাস করে। এত বিশ্বাস করতো, ভাইয়ের মতো দেখতো। একজন ফকির বলেছিল, সনাতন তোমার রাজ্য যতদিন থাকবে তোমার রাজ্য, সনাতন চলে গেলে, সনাতন না ঠাকুর মল্লিক চলে গেলে তোমার রাজ্য থাকবে। ঠিক তাই, সনাতন চলে এসেছে তারপরে আর হলো কবলিত করে বাবুর বুদ্ধি ছিল কত। এই সনাতনের কনিষ্ঠ ভ্রাতা অনুপম বলল তার পুত্রের আবির্ভূত হয়েছিলেন। তিনি ওখানে সামান্য স্কুলের পাঠশালার পাঠ সমাপ্ত করে সংসার ত্যাগ করে চলে আসেন কাশী। কাশীতে একজন তখন যে সব সন্ন্যাসী গুরু ছিল, সবচেয়ে বড় সন্ন্যাসী, তার নাম হচ্ছে কি বলে কি সরস্বতী, মধুসূদন সরস্বতী। মধুসূদন সরস্বতী তিনি বাঙালি, পূর্ব বাংলায় ছিল না, পূর্বাশ্রম। উনি গিয়ে ওখানে শঙ্করপন্থী আশ্রমে আমাদের সন্ন্যাসী, উনি ওখানে বহু সন্ন্যাসী বুঝছেন। অদ্বৈত সিদ্ধি বলে বিরাট মায়াবাদী বিচার এই গ্রন্থ লিখেছিল। ওনার কাছে গিয়ে বাঙালি যেহেতু, আবার মায়াবাদীকে বিচারটা কীরকম সেটা ই করতে হবে, তো খনন করতে হবে, সেটা আগে ভালো করে জানতে হবে, জেনে তাকে খনন করতে হবে। এই জন্য উনি পড়ার শেষে যখন কিছু কিছু খনন করছিল, জিজ্ঞাসাই বলছেন, বুঝতে পারছি তুমি শঙ্করের মতকে খণ্ডন করো, ঠিক আছে, আমিও অদ্বৈত সিদ্ধ লিখব। কি লিখলে কি হবে? বাঙালি মহাপ্রভু বাঙালির ভিতরে যে ভক্তি বীজ পুঁতে দিয়েছে, সে জ্ঞানী হোক, যোগী হোক, কর্মী হোক, ভক্তি থাকবে। সে মহাপ্রভু স্তবলিখতে বলেছেন, বংশী বিভূষিত করা নবনীরদা পীতাম্বরাত অরুণবিম্ব পরবধরষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখার অরবিন্দা কৃষ্ণার পরম কিমপি তত্ত্বমহং ন জানামি। সে লিখলেন, বংশী যার বিভূষিত করে, নবনীরে নূতন মেঘের নেই যার রঙ্গবর্ণ, নবনীরদা পীতাম্বরা পীতাম্বর ধারণ করেছেন, অরুণবিম্ব ফর রথরষ্টা, অরুণ বিম্ব পরের ন্যায় যার রথরষ্ট, পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ নেত্রা, পূর্ণেন্দুর ন্যায় পূর্ণচন্দ্রের ন্যায় যার মুখকমল, অরবিন্দ নেত্রা পদ্মপলাশের ন্যায় যার চক্ষু যুগল, এমন কৃষ্ণা পরম। এইরকম কৃষ্ণ হইতে পরম পরতত্ত্ব আছে আমি জানি না। সেই এত বড় একজন মায়াবাদী বহু সন্ন্যাসী গুরু, সে বলছে কৃষ্ণ থেকে কোনো পরতত্ত্ব আছে আমার জানা নেই। 10,000 সন্ন্যাসী শিষ্য। যাই হোক, তার কাছে শ্রীল গোস্বামী বেদান্ত পড়েছেন। বেদান্ত করার পরে তিনি বৃন্দাবন চলে যান। শ্রীল রূপ গোস্বামী পাদপদ্মে অবস্থান করে তার নিকটে দীক্ষা নেন, নিয়ে রূপ গোস্বামী সেবা করছেন। এবং তিনি রূপ গোস্বামী যাবতীয় রসতত্ত্ব বহু গ্রন্থ তিনি প্রণয়ন করেছিলেন। ইনি মহাপণ্ডিত ছিলেন। রূপ গোস্বামীর যাবতীয় লিখার সাহায্য করতেন, খুব সেবা করতেন। তো একদিন
বল্লভ ভট্ট আসলে তাকে ভক্তি রসামৃত সিন্ধু লিখছেন, সেইটা দেখছেন, খুব সুন্দর হয়েছে। প্রথম মুখবন্ধ শ্লোকে যা করতে ভালোছে, এটা আরো একটু সুন্দর করলে ভালো, তাহলে আমি করে দেবো, না তাহলে আপনি করে দেবেন। হ্যাঁ, আমি করে দেবো। এই কথা বলে উনি স্নান করতে উন্নয়ন চলে যাবেন। জীব গোস্বামী স্নান করতে গিয়েছিল, যে বলছেন যে পণ্ডিত গোস্বামী ওই শ্লোকটাতে যে মুখবন্ধ শ্লোকে কি ভুল দেখলেন? না, ভুল কিছু নাই, তবে এটা এইরকম ব্যাখ্যা আছে, এটা এইরকম শ্লোকটা হলে ভালো হয়। তখন ওই শ্লোকটা এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তো বল্লভ ভট্ট শুনে বলছে, মা শুধু তো আমি তো এই বিচার করতে পারি, ঠিক আছে না, বলো বলছে এত সুন্দর ব্যাখ্যা আছে, আমার তো জানা ছিল, আমি বুঝতে পারি, ঠিক আছে ওইটাই থাকে বলে আবার স্নান করে আসার সময় মুখের সঙ্গে দেখা করবে। দেখো বাবা, ওই ছেলেটা যে তোমার কাছে ছিল, ওকে বলছি আমার ভাগ্যিষ্ঠ, আমার শিষ্য। বাহ, বিরাট পণ্ডিত ছেলে, তোমার এই শ্লোকটাকে অপূর্ব ব্যাখ্যা করে, আমি তো করতে পারি না। না, ঠিক আছে, ওটা পাঠাতে হবে, ওইটা বলে পারবো। বসে আসতে এত বড় গাম্ভীর হয়ে গেছে, পণ্ডিত হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। তিনি আমার প্রতি স্নেহ করে সেটা আরো সুন্দর করে অন্যরকম একটা করবার জন্য ইচ্ছা করতেন। তুমি তার ব্যাখ্যাকে খণ্ডন করে আর তাকে বৈষম্যের খণ্ড, অহংকারী, বিদ্যা অভিমানী, যা আমার কাছে এখানে করিয়ে আমি কি করবেন, কাঁদতে কাঁদতে দোকান থেকে বেরিয়ে চলে গিয়ে একটা ঝোঁকে একটা কুঞ্জে পড়েছিল, নিয়ে কিছু খায়নি। সনাতন গোস্বামী পরিক্রমা করতে করতে ওই দিক দিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে পড়ে রয়েছে, বাতাস হচ্ছে, ওর শরীরে কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার সব কথা বলে তুমি এখানে পড়েছ, আসো ধরে নিয়ে গিয়ে ওখানে গুরু বসে বলিয়ে কি ব্যাপার? আরে গুরুর মহিমা, তার প্রশংসা, তার উত্তম খ্যাতি প্রকাশ করার নামই তো কৃষ্ণ সেবা। কৃষ্ণের পরম প্রসন্নতা, গুরুর প্রসন্নতা, গুরুর প্রশংসা, মহিমা কীর্তন, কৃষ্ণ মহাপ্রসন্ন হয়ে যাবে। তো সেটা গুরুর প্রশংসা করছে, গুরুর মহিমা কীর্তন করছে, তা কি অপরাধ হয়েছে? তুমি তাকে এখানে সে বিচার করছো, তুমি নিজের বিষয় বিচার করছো, ওর বিচারটা করছো না। ঠিক আছে, কি করেন যা ওকে ক্ষমা দিয়ে আমার গায়ে হাত দিয়ে বিক্রি হয়ে যায়, আশীর্বাদ করলে যে খাওয়ালেন এ করলেন। এইটা একটা হয়েছিল আমার, তার পাণ্ডিত্য অদ্ভুত ছিল, সব সৌন্দর্য লিখেছিলেন। কিসের রূপে? ওই যে মধুসূদন সরস্বতী, শঙ্করের যেই সব ব্যাখ্যা বিধান, তার উপরে তিনি সব সৌন্দর্য লিখলেন। তখন কি কি সৌন্দর্য? কৃষ্ণ সৌন্দর্য, কীর্তি সৌন্দর্য, ভক্তি সৌন্দর্য, ভাগবত সৌন্দর্য, পরমাত্মা সৌন্দর্য, আর কি তত্ত্ব, এই 6টি সৌন্দর্য লিখেছেন। এইটাকে বান দিয়েছে শুদ্ধা ভক্তি যে ক্ষেত্র, তার মধ্যে কোনো প্রকার মায়াবাদ ইত্যাদি যে দুষ্ট মতগুলো করে ঢুকতে পারে, বান রয়েছে, শক্ত পঙ্কি, কেউ ঢুকাতে পারে না। এইরকম করে সব সঙ্গে মানে ছটা সন্দর্ভ দিয়ে
ভেঙে দিয়েছেন একদম, যে কেউ ঢুকতে পারবে তার মধ্যে আবার এইভাবে আরও একটা জিনিস করেছেন সবচেয়ে চমৎকার, যে লোকে এই যে ব্যাকরণ করতে গিয়ে এই যে সূত্রগুলো মুখস্থ করা বড় কষ্ট। ব্যাকরণের সূত্র পাণিনিতে রয়েছে ২৫০০। ২৫০০ কত মনে রেখা কম কথা। তারপরে সেগুলো সূত্র শব্দ উনি করলেন কি সব হরি নাম দিয়ে, ভগবানের নাম দিয়ে ব্যাকরণ করলেন। তাতে ভগবানের নাম, ভগবানের তত্ত্ব শ্রবণ হবে, ভগবান তত্ত্বজ্ঞান হবে, আর শব্দ সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে, ব্যাকরণ জ্ঞান হয়ে যাবে। এইরকম সূত্র তৈরি হবে। যেমন ইত্যাদি বলে এতে অবতারা, এরা সর্বশ্রেষ্ঠ অবতার। কেন? যে স্বরবর্ণ এ কারোর আশ্রয় না নিয়ে স্বয়ং উচ্চারিত হতে পারে। কোনো ব্যঞ্জন বর্ণ একলা স্বরবর্ণ না নিয়ে উচ্চারিত হতে পারে না। এতে অবতারা, অবতারগণ কারোর সাহায্য না নিয়ে একাই তারা স্বয়ং সম্পূর্ণ অবতার, সব কিছু করতে পারে, হ্যাঁ, পরিপূর্ণ। অবতার জ্ঞান হয়ে গেল, আর স্বরবর্ণ জ্ঞান হয়ে গেল। স্বরবর্ণ অবতার স্বয়ং সম্পূর্ণ। এইরকম সব সূত্র তৈরি করছেন ব্যাকরণ, হরি নামামৃত ব্যাকরণ। হ্যাঁ, হরি নামামৃত ব্যাকরণ। এছাড়াও আরো গোপাল চম্পু ইত্যাদি অনেক পন্থা প্রদান করেছিলেন। আর তার মধ্যে একটা অদ্ভুত সৃষ্টি হরিনামামৃত। এইভাবে ছিলেন জীব গোস্বামী। যখন গোস্বামীরা সব চলে গেলেন, তখন এই ৩ মণ্ডলে বৈষ্ণব সম্রাট ছিলেন, সে জীব গোস্বামী। গৌরমণ্ডল, ক্ষেত্রমণ্ডল, ব্রজমণ্ডল, এর মধ্যে যত বৈষ্ণবরা ছিল তাদের কোনো সমস্যা গোস্বামীর কাছে, জীব গোস্বামী সেসব সমাধান। একবার আকবরের নিকটে দরখাস্ত করেছিল, গঙ্গা শ্রেষ্ঠ না যমুনা শ্রেষ্ঠ। আকবর বলছে তোমাদের ধর্মের ব্যাপার, আমি মুসলমান আর তোমরা হিন্দু। হিন্দু ধর্মের যে কি ব্যাপার সেগুলো তো আমি জানি না। আমি সম্রাট হতে পারি, জাগতিক ব্যাপারে বিচার করতে পারি, তোমাদের সব কিছু করতে পারি। যা সমস্যা তোমাদের সাংসারিক জাগতিক সমস্যা সব আমি সমাধান করি, কিন্তু ধর্মের ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না। তোমাদের ধর্ম তো আমি জানি না। তো তোমাদের ধর্মীয় ব্যাপার হচ্ছে গঙ্গা যমুনা। আমি এটাকে বলি, এক কাজ করো, বৃন্দাবনে যদি বড় মহন্ত যদি কেউ আছে তাকে নিয়ে এসো, নিয়ে এসে আমি ডেকেছি বলে সে আমার সবাই এসে বিচার করে বলে। সবাইকে বলে আকবর আপনাকে ডেকেছে, জীব গোস্বামীর কাছে খবর এলো। জীব গোস্বামীকে নিয়ে তারা দিল্লি গেলেন। দিল্লিতে তখন আকবরের সভায় যতটুকু সম্মানের সহিত জীব গোস্বামীকে সেখানে আহ্বান করে বসালেন। তখন আকবর জানলেন যে কোথায় গঙ্গা শ্রেষ্ঠ যমুনা শ্রেষ্ঠ, এইসব বৈষ্ণবরা সব তর্ক করে, কেউ বলছে যমুনা শ্রেষ্ঠ, কেউ বলছে গঙ্গা শ্রেষ্ঠ। তা আপনি নির্ণয় করে দেন কে শ্রেষ্ঠ। এবার জীব গোস্বামী বিচারে বললেন যে গঙ্গা চিরকাল শ্রেষ্ঠ, এটা সর্বাধি সম্মত। গঙ্গা ত্রিপথগামিনী, স্বর্গে, অন্তরিক্ষে, পৃথিবীতে, পাতালে ত্রিধারা গমন করেছে। এই জন্য গঙ্গা পতিত পাবনী, মুক্তিদায়িনী। এই জন্য গঙ্গার শ্রেষ্ঠ। জাগতিক বিচারিতে গঙ্গা একজনের শ্রেষ্ঠ, এটা গঙ্গা মুক্তিদাত্রী। কিন্তু যমুনা প্রেম ভক্তিদাত্রী, প্রেমদাত্রী হচ্ছে যমুনা। সাধারণ মুক্তি অপেক্ষা প্রেমের মহিমা সর্বোচ্চ। এই জন্যে প্রেম দাত্রী, প্রেমভক্তি দাত্রী যে যমুনা,
সেই গঙ্গা অপেক্ষা সৃষ্টি হয়ে গেছে, কিন্তু গঙ্গায় যমুনাতে কৃষ্ণ বিহার করেছে, আর কৃষ্ণ প্রিয় পাখি কৃষ্ণ পত্নী হয়েছে। অতএব সেই জন্যে আমাদের কাছে গঙ্গা অপেক্ষা যমুনা শ্রেষ্ঠ। এই যে ব্যাখ্যা করে বিজিত ও সন্তুষ্ট হলেন। আকবর এবং অন্যান্য সমস্ত বৈষ্ণবগণ তারা মেনে নেয়, ঠিক। ভাই আপনি যখন আমার এখানে এসেছিলেন, আর আকবর তো খুব ইচ্ছে গুণীজন ছিল। দেখুন, আপনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, মহান্ত। আপনি আমার এখানে তার বসালিকা এসেছেন, আপনার আগমন হয়েছিল বলে আপনার কিছু সেবা আমাকে আমার করা হয়েছে। আপনি যখন কৃপা করে এসেছেন, তো বলুন আপনার কি ইচ্ছা আছে, আপনাকে সেবা করতে হবে যাতে আপনার শুভ। তখন শিল জীব গোস্বামী বললেন, বা সম্রাট, আমাদের বৃন্দাবনে হরিণকে সমস্ত মেরে খান। অতএব আপনি ফরমান জারি করুন, আর বলে লেখা থাকবে, আপনার ফরমানে লেখা থাকবে যে এই বৃন্দাবনের 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে কোনো প্রকার জীব হত্যা হবে না। এটা ফরমান জারি হলে আর বাদশাহ আকবর, বাদশাহ আকবর লেখা থাকছে। তাই এই বলে সমস্ত ব্রজমণ্ডলে লিখে সব পোস্টে লিখে দেওয়া হয়। তখন সেসব মুসলমান ছিল না না, কেউ জীবন করতে হবে না। নিষিদ্ধ জীবনটা লিখেছিল, প্রকাশ কেউ করতে পারত। এখন প্রকাশ করে এখন কথা ছিল। তারপরে এইভাবে ছিল গোস্বামী, তিনি বহু সাম্প্রদায়িক সেবা, সাম্প্রদায়িক প্রধান তিনি ছিলেন, এই জন্য সাম্প্রদায়িক সেবা বহু করেছে এবং বহু গ্রন্থ আদি সমস্ত প্রণয়ন করে আমাদের সমস্ত ভজনের পথ সুগম করে দিয়েছে। গোস্বামী এই তিথিতে নিত্যলীলা প্রবেশ করেছিলেন, বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়েছিলেন। ছিল জীব গোস্বামী পাঠ করবেন, প্রার্থনা তিনি প্রসন্ন দৃষ্টিপাত করিলেন আমাদের তার প্রদত্ত পন্থা এবং শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত আমরা ধারণ করি। এই পথে আমরা ভগবৎপাদ দুর্গ সেবা লাভ করবার সুযোগ যেন প্রাপ্ত হই। আর আজকে জগদীশ পণ্ডিতের কি ভাব, জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ ছিল চাকদহী তিনি থাকতে এটা মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন। মহাপ্রভু যখন বালক ছিলেন, তারপর হিরণ্য পণ্ডিত আর জগদীশ পণ্ডিত এটা একাদশীর জন্য ফলমূল তৈরি করেছে। নবদ্বীপ আর চাকদাহ অনেকটা নবদ্বীপে থাকতেন, নবদ্বীপে বাড়ি ছিল। ওখানে মহাপুরুষ বালক তখন ওইখানে নবদ্বীপে গঙ্গাবাসটা পণ্ডিত ছিলেন, তো সেখানে তো টোল ছিল না, বাস করবার টোল নেই। ওই তো নবদ্বীপে বিদ্যার স্থান ছিল, বিভিন্ন স্থান থেকে পণ্ডিত আসে টোল খুলতেন, টোল খুলে তারা ছাত্র পড়ায়। আর তাদের থাকবার ব্যাপারটা হলো থেকে তাদের পরিচয় বা পদবি হয়েছে। মুখ্য পণ্ডিত যিনি ছিলেন তিনি মুখোপাধ্যায় ছিলেন। তারপরে যিনি খুব সকলের সম্মানীয় পণ্ডিত ছিলেন বন্দ্যোপাধ্যায়, তিনি ব্যানার্জি, ওই বন্দ্যোপাধ্যায়, এরা ওইখানে পদবি পেয়েছে সব। তারই বংশধর বিভিন্ন জায়গায় বন্দ্যোপাধ্যায়। গঙ্গার কাছাকাছি যে এটা টোল ছিল, তিনি হলেন গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত ওইখান থেকে উপাধ্যায় পদবি প্রাপ্ত। আর সামান্য একটা অস্থায়ী চটি তৈরি করে ওখানে কিছু ছেলেকে পড়াতেন, তিনি হলেন চট্টোপাধ্যায়। চটি মানে বাঁধা ঘর নয়, অস্থায়ী চটি, অস্থায়ী ঘরকে চটি বলে, চটি বলা। এই জন্যে এই যেমন এই চটি পাখি বলা হয় না,
ও চটি তৈরি করে দেখি তার কাছে ওদের চড়ি চটি তৈরি করে চড়ি নামে চড়ি পাখি এই ব্রাহ্মণ ওই বৃত্তি অনুযায়ী ওদের বৃত্তি অনুযায়ী পদবী হয়ে গেছে। হ্যাঁ, চট্টোপাধ্যায়। এই যে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, এই যে ব্রাহ্মণ পদবীগুলো ভারতবর্ষে অন্য কোথাও নেই। না, এইখানে হয়েছিল কিন্তু বাংলায় আছে। বাংলা। ওখানে শর্মা টর্মা ছিল, ওরা ওই কলেজ থেকে এসেছিল, তো ওদের 5 জন 4 জন এই নিয়ে একটা যজ্ঞ করার জন্য আসছিল। তারাই তো তারা গোস্বামী তো ওই ব্রাহ্মণ থেকে। এই গোস্বামী তো অবশ্যই তো বৈষ্ণবী পদবী তো এসব যারা নাকি গুরু, যেটা এখানে লোক হয়েছে তাদের গোস্বামী করা, গুরু গোস্বামী, গুরু গোস্বামী। এভাবে এই জন্য জগদীশ পণ্ডিত ইনি ছিলেন পণ্ডিত। ওইখানে মহাপ্রভু বললেন যে ওরা 2 জন ব্রাহ্মণ, জগদীশ পণ্ডিত আর হিরণ্য পণ্ডিতেরা ইয়ে করেছে, আমি খাবো, একাদশী ফলমূল নিয়ে এসে। বাচ্চা আছে, মাত্র কথা বলতে আরম্ভ করেছে, সে এরকম কথা বলছে, সবাই ছুটল, যে বলছে ধৈর্য পণ্ডিত বলছে তোমরা কি একাদশী, তোমরা কি ফলমূল করেছো? বলে হ্যাঁ করেছিল। না, আমার বাড়ির বালক বলছে যে সে ফল খাবে। সর্বনাশ, বালক জানলো কী করে যে আমরা একাদশী ফল করেছি? নিশ্চয়ই বালক নয়, এর মধ্যে কেউ আছে, সে চেয়েছে শিখিয়ে চলবে বা সব ফল নিয়ে এসে মহাপ্রভুকে খাইয়েছে। এই হিরণ্য পণ্ডিত ভগবানের অত্যন্ত প্রিয় জন। ওনার স্বামী স্ত্রী দিয়েছেন লীলাচল। লীলাচলে ও মহাপ্রভু খুব প্রীতি করেছেন, মহাপ্রভু নিকটে ছিলেন এবং সেখান থেকে আসার পর খুব কামনা করেছেন। মহাপ্রভু আশ্বাস দিয়ে এইভাবে মহাপ্রভু পার্শ্বদ ছিলেন জগদীশ পণ্ডিত, হিরণ্য পণ্ডিত, মহেশ পণ্ডিত। জগদীশ, হিরণ্য আর মহেশ 3 ভাই বোন। কিন্তু জগন্নাথ দেখেছিলেন জগন্নাথ মহেশ জগন্নাথ দেখছেন। এইভাবে ভগবান ইচ্ছা পূর্ণকারী, ভগবানের মনোভীষ্টতা পূরণ করে, ভগবত কৃপা পাত্র। তাই এই জগদীশ পণ্ডিত সঞ্জীব গোস্বামী বা আজকে এই তিথিতে নিত্যলীলায় প্রবেশ করেছেন। মহেশ পণ্ডিতের ওখানে যে জগন্নাথ গেছেন, সেই জগন্নাথ পুরী থেকে নিয়ে এসেছেন। হ্যাঁ, আর এখানে যে মাহেশের যে রথ হয়, এই রথের যে জগন্নাথ, এই জগন্নাথ কোথায় পায়? সেই জগন্নাথ একটু কাজটা ভেসেছিল, স্বপ্নে বলেছিল যে আমি জগন্নাথ, আমাকে এখানে প্রতিষ্ঠিত করো। তখন রুদ্র পণ্ডিত বলে একজন ছিলেন, রুদ্র, তিনি ওই কাঠ নিয়ে এসে ওখানে নির্মাণ করে জগৎ এখে মতো তো ঠিক জগন্নাথ নয়, জগন্নাথ এখানে নির্মাণ তৈরি করে। জগন্নাথ বড় একটি মূর্তি হলো, আর ছোট 2 মূর্তি হয়েছে বলরাম সুভদ্রা মাহেশ। মাহেশের যে রথ হয়, ওই রথের 3 জগন্নাথ, 3 জগন্নাথ বলরাম তিনজনই থাকেন। এইভাবে ভগবানের পরম প্রিয় পার্শ্বদ এই জগদীশ পণ্ডিতে শ্রী আমাদের প্রতি প্রসন্ন কৃপা দৃষ্টিপাত করুন। আমরা যেন এই পন্থা অনুসরণ করে যে কৃপা আশীর্বাদ লাভ, এরা প্রসন্ন কৃপা দৃষ্টিপাত করুন। আমাদের ভজন পথের যাবতীয় বিঘ্ন যেন বিদূরিত হয়ে আমরা নির্বিঘ্নে ভগবানের পদ্মা আরাধনা করতে পারি। যে বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল, দুর্বাস অমরেশ মহারাজকে কৃপা সৃষ্টি করে পোড়াতে দিয়েছিল। সেই সময় ভগবানের সুদর্শন চক্র এসে তাকে আক্রমণ করাকে সুদর্শন অগ্নিতে ছটফট করে দুর্বাসা সারা বিশ্ব ভ্রমণ করে শেষকালে কেউ তাকে রক্ষা করতে পারেনি। শেষকালে ভগবানের ঘটে সেটি বৈকুণ্ঠিক ভগবান বললেন যে ব্রহ্মণ পায়েতে কাঁটা ফুটলে মাথা দিয়ে বেরোয় না, পায়ে কাঁটা ফুটলে কোথা দিয়ে বেরোয়? ওই পা দিয়ে বেরোয়, মাথা দিয়ে বেরোয়। তুমি যেখানে অপরাধ করেছ সেইখানে অপরাধ বসায়, তবে সুদর্শন প্রসন্ন।
আমি তাকে নিষেধ করলে অতএব ব্রাহ্মণ যাকে যেখানে কষ্ট তাকে কষ্ট করেছে তার সংসার বিধান করে, তাহলে তুমি সুদর্শন পছন্দ ওইখানে চলে যাও। হ্যাঁ, তুমি ভগবান, তুমি আমার অতি প্রিয় যে অম্বরীশ, আমি তাকে মিডিয়াকে বিক্রয় করে দিয়েছি, সাধু আমার হৃদয়, আমি সাধু, আমাকে তুমি দহন করে, আমার হৃদয়কে দহন করতে গিয়েছি। তুই বলছে আমাকে দয়া করুন, কৃপা করুন। দয়া তো হৃদয় করে। কে করে দয়া? হৃদয় করে। তুই সাধুকে হৃদয়ে বুঝছ, সাধুরা হৃদয় করে। সাধু আমার হৃদয়, আমি সাধু হৃদয়। তো হৃদয়কে পুরাতে দিয়েছে তুমি কীর্তা শেষ করে, আমার ভক্তকে পড়া দিয়েছে। তো কে দয়া করবে তোমাকে? যে হৃদয় দয়া করবে সেই হৃদয়কে তুই পড়াতে দিয়েছে রে। দয়া করবে কে? যাও ওর কাছে যাও, ও প্রসন্ন হয়ে তার সুদর্শন হবে। তার পিছিয়ে চলনে শ্বাসটা তখন লজ্জিত হয়ে প্রণাম করে বলে ব্রাহ্মণ তখন স্তব করতে লাগলো সুদর্শন। তত্তেজসা ধর্মময়েন সমিহিতং তমঃপ্রকাশস্ত দিশো মহাত্মা দূরত্বয়স্ত মহিমা গিরাংস্পতে তদ্রূপমেত সদসৎপরাবরম। হে বাচস্পতে, হে সুদর্শন, সুদর্শন, যে সুদর্শনের দ্বারা ভগবান এই বিশ্ব নির্মাণ করেছেন। বিশ্ব নির্মাণে কোনো কুদর্শন নেই, সুদর্শনে ভগবান এই বিশ্বকে নির্মাণ করেছেন। আমরা ভগবানের সেই সুদর্শনকে কুদর্শন করে দিই, দিয়ে আমরা অনন্ত দুঃখ সমুদ্রে পতিত হয়ে দুঃখ জ্বালাতে আমরা জ্বলতে থাকি। এখানে কুদর্শন নাই, সুদর্শন। বাচস্পতি, সুদর্শন, সমস্ত বাক্যের যে চমৎকারিতা, বাক্যের দ্বারা মানুষকে একমাত্র সন্তোষ করা যায়, মানুষকে আকর্ষণ করা যায় বাক্যের দ্বারা। আর বাক্যের দ্বারা যাবতীয় জ্ঞান হৃদয় প্রকট হয়। এই জন্য বাচস্পতি হচ্ছে প্রধান, সে সর্বশ্রেষ্ঠ বাচস্পতি, সুদর্শন। যার সুদর্শন আছে, উত্তম বাক্য সেখানে প্রকাশ, উত্তম দর্শনেই উত্তম বাক্যের প্রকাশ। যেখানে কুদর্শন, উত্তম বাক্য পাওয়া কোথায়? সেই জন্য বাচস্পতি সুদর্শন, সুদর্শন হচ্ছে বাচস্পতি। অতএব তোর তেজের আশা ধর্মমেন, তোমার যে তেজ, যে আলো, কিসের আলো? আলো কি করে? প্রকাশ করে। প্রকাশ হচ্ছে আলো। তো আপনার কিসে প্রকাশিত কেন হয়? না উত্তম বাক্যের দ্বারা সমস্ত প্রকাশিত হয়। হ্যাঁ, যদি আমি একটা কুকথা বলে দিই ঝিমিয়ে যাবে, আর যদি সুন্দর কথা বলি প্রফুল্ল হয়ে যাবে, প্রকাশ। উত্তম বাক্যতে প্রকাশ। আর যদি কুদর্শন হয় তাহলে মিলিয়ে যাবে। এই জন্যে বাচস্পতি তার তেজ হচ্ছে ধর্মময়, ধর্মময়। যাবতীয় অন্ধকার, অজ্ঞান, কুভাবনা সব দূরীভূত হয়ে যায় উত্তম ভাবনা, এবং মহাজনের দৃষ্টি প্রকাশিত হয়। তোমার প্রভাব দুর্লঙ্ঘ, সুদর্শনের প্রভাব দুর্লঙ্ঘ, কেউ লঙ্ঘন করতে পারবে না। তোমার সূক্ষ্ম সকলে তোমার রূপ, যা কিছু বিশ্বের সব কিছু তোমারই রূপ, সুদর্শনেরই রূপ, অর্থাৎ তোমার দ্বারা প্রকাশিত। যদা বিশিষ্ট স্তমরঞ্জনেন বৈ বলং প্রবিষ্ট জিতদানব বাহুদরবংঘ্রি শিরধরাণি বিস্তীর্ণ সজং প্রধানে বিরাজসি। হে অজিত, যে যখন তুমি ভগবান কর্তৃক প্রেরিত হও, দৈত্য দানবের মধ্যে প্রবিষ্ট হয়, তাদের বাহু, দরু, পদ, মস্তক ছিন্ন ভিন্ন করে যুদ্ধ করে, সব যুদ্ধক্ষেত্রে সেখানে সব ধ্বংস করলে আমি একলা বিদারিত হয়।
सत्यम जगत त्राण फल प्रहारय निरूपित सर्वसभोपदाभृता विप्रस्वतास्मत्कुलदैव हेतवे विदेहि भद्रं तदनुग्रहहीन सत्यम जगत त्राण फल प्रहारय निरूपित আপনি এই ত্রিজগতের খল ব্যক্তিগণের ত্রাণের জন্য আপনাকে নিরূপিত করা হয়েছে। সর্বসহ গদাবিদ্যা সর্বসহ ভগবান গদাধারী তোমাকে খল ব্যক্তিকে ধ্বংস করবার জন্যে জগৎকে ত্রাণ করবার জন্য তোমাকে নিরূপিত করা হয়েছে। বিপ্রস্ব চাষ্ম কুলদৈব হেতু আমাদের কুলদেবতা হচ্ছে ব্রাহ্মণ, অর্থাৎ ক্ষত্রিয় আরাধ্য হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের যাবতীয় ব্রাহ্মণের সেবা, ব্রাহ্মণের দান, ব্রাহ্মণের যা কিছু ক্ষত্রিয় করে থাকে। ক্ষত্রিয় কুলদেবতা ব্রাহ্মণ, অতএব আমাদের কুলদৈব হেতু বিদেয়ী ভদ্রাম আপনি তার মঙ্গল করুন। আমার প্রার্থনা তদনুগ্রহহীন আমার প্রতি এটি আপনার অনুগ্রহ, এই ব্রাহ্মণকে রক্ষা করেন। যদ্যস্তি দত্তমিষ্টং বা সধর্ম বা সংস্কৃত কুলগ্ন বিপ্রদৈবঞ্চে দ্বিজো ভবতি বিজয়। বলছেন হে সুদর্শন, যদ্যস্তি দত্তমিষ্টং বা সধর্ম বা সংস্কৃত, যদি আমি কোনো সৎপাত্রে কোনোদিন দান করে যাই, সৎপাত্রে দান করলে কি হয় না মহা বিপদ থেকে উদ্ধার পাচ্ছে। সৎপাত্রে দান হয় মহৎকর বড় বড় বিপদ থেকে দানে দুর্গতি না, এই কথা সাধারণ কথা। দানে দুর্গতি না, অপহরণে কি হয়? দানে যদি দানের যোগ্য ব্যক্তির কাছ থেকে যদি অপহরণ করে নেয় তার কি অবস্থা হবে? বলবার বাক্য কি হবে? দানের দুর্গতি হবে। অতএব যদি আমি কোনো প্রকার কাউকে সৎপাত্রে কিংবা যজ্ঞের জন্য দান করে থাকি, সুবিধি থাকে, আমি স্বধর্ম যদি সুষ্ঠুভাবে পালন করে থাকি, আমার স্বধর্ম যদি সুষ্ঠুভাবে পালন থাকে, তাহলে আমি যদি স্বধর্ম সুষ্ঠু অনুষ্ঠান করি, এই বিপ্র বিজ্জল হোক, বিপ্রের যন্ত্রণা থেকে মুক্ত হোক। বিপ্র আমার কুলদেবতা এই ব্রাহ্মণ সন্তান মুক্ত। যদি ন ভগবান প্রিয় এক সর্বভাস গুণাশ্রয় সর্বভূতাত্মভাবেন দ্বিজো ভবতু বিজ্জল। সর্বগুণের আধার স্বরূপ অদ্বিতীয় ভগবান সর্বভূতের আত্মস্বরূপ বলে যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকে, তাহলে ব্রাহ্মণ বিজ্জল হোক, যাবতীয় কষ্ট থেকে মুক্ত হোক, ব্রাহ্মণ সন্তান মুক্ত হোক। ব্রাহ্মণের সন্তান প্রাপ্ত হয়েছে আপনার এ ব্রাহ্মণের সন্তান মুক্ত হয়ে শিশুবাচ ইতি সংস্কৃত রাজ্য বিষ্ণুচক্র সুদর্শন আসাম্বাদ সর্বত বিক্রম বলছেন সুখদেব বসেন ইতি সংস্কৃত রাজ্য বিষ্ণুচক্র। এই প্রকার মহারাজ অম্বরীশ যখন বিষ্ণুচক্র সুদর্শন স্তব করলেন, বিশ্বচক্র প্রসন্ন হয়ে গেল, সঙ্গে সঙ্গে শীতল। এই যে আগুন অসহ্য অগ্নি তা এবার জ্বলে যাচ্ছে, চক্র শীতল। আসাম্বার সর্বত বিক্রম তদরাজ দাঁড়িয়ে যাচ্ছে। রাজার প্রার্থনাতে সুদর্শন সঙ্গে সঙ্গে শীতলতা প্রাপ্ত হয়ে গেল। দুর্বাসা উল্লাস ওহো অনন্ত দাসানা
মহৎ বিষ্ণমদ্যমে পিতাগস পিতরাজন মঙ্গলানি সঙ্গী হয়েছে। নির্বাসা বললেন, হে মহারাজ, হে রাজন, আজ আমি ভগবত ভক্তগণের মহিমা জানতে পারলাম। এতদিনে জানতে পেরেছি। ভগবান ভক্তগণের মহাত্মা দর্শন করলাম। আমি অপরাধ করেছি, বুঝতে পেরেছি আমি অপরাধ করছি, তথাপি আপনি আমার মঙ্গল বিধান করলেন। আপনার কাছে অপরাধ করেছি, অন্যায়ভাবে আপনি নির্দোষ ছিলেন, আপনাকে অত্যাচার করেছি, অথচ আপনি আমার মঙ্গল প্রার্থনা করছেন। বা দুষ্কর কোন সাধনা, দুষ্কর বা মহাত্মানা জয় সংগৃহীত ভগবান সত্যরাম সমহরি। আরে যারা সত্যতপতি ভগবান শ্রীহরিকে প্রসন্ন করতে পেরেছে, তার সেবা যারা করেন, তাকে দান করেছে, তার সেবা প্রাপ্ত হয়েছে, প্রসন্ন হয়ে গ্রহণ করেছেন, মহাভাগ্যবান ছাড়া এটা প্রাপ্ত হবে না। সকলের ভাগ্যটা হয় না। তাকে সেবাকে গ্রহণ করেছে, সেবা করবার নিযুক্ত হয়েছে, সেবাপ্রাপ্ত হলে বুঝতে হবে ভগবান প্রসন্ন হয়েছে, সেই জন্য সেবা দান করেছে। সেটা কোটি কোটি জন্মের সৌভাগ্য হয়ে থাকে। যার তার ভাগ্য হয় না, যখন তখন হয় না। আর সেই ভাগ্যটাকে আঁকড়ে অতি যত্ন সহকারে তাকে গ্রহণ করতে হয়। আর সেইটা থেকে যদি বঞ্চিত হয়, জীবনটা ব্যর্থ, জীবন ব্যর্থ হয়ে গেল। কোটি কোটি জন্ম, এই ব্যর্থ জন্ম, ব্যর্থ জীবন আমরা জীবনযাপন করেছি। কি হয়েছে? শুধু যন্ত্রণা, শুধু যন্ত্রণা। কিন্তু একদিন যদি ভগবানের সেবা করবা, ভগবত ভজনের সুযোগ এসে যায়, জানতে হবে যে কত কোটি জন্মের যে সৌভাগ্য হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সেইটাকে যে আদর করে নিষ্ঠার সহিত ধরে রাখতে পারে, সেই তো বুদ্ধিমান। এই তো বুদ্ধিমান। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অটে না, সে বড় ছোট। কৃষ্ণ নাম ভজ ভাই না, মানে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় ছোট। চাতুরালি এখানে লোককে ফকরামি করে টাকা মেরে নেওয়া, লোকের কাছ থেকে অর্থ সঞ্চয় করা, একটা বুদ্ধিমানের কাজ না, এটা বোকার কাজ। হ্যাঁ, বুদ্ধিমানের কাজ এই, যেই জন কৃষ্ণ ভজে সে বড়। কৃষ্ণ ভজনা করলে সেটা সর্বস্বত চাতুরালি। হ্যাঁ, শিয়ালের চেয়ে বেশি বুদ্ধি নেই। হ্যাঁ, আর শিয়ালে বেশি বুদ্ধি করে শেষকালে মরে। পদ্মভক্ত ধনুর্গুণ। সে শিয়াল যেমন শেষকালে বিপদে পড়ে, এরা সেরকম বিপদে পড়ে। নরমেক মাসো জাতি, দৌ মাস মৃগ শুকর, আর সর্পমেক দিন জাতি, অর্ধভক্ষ ধনুর্গুণ। একটা ব্যাগ একটা হরিণকে শিকার করেছে, আগে একটা কি বলে মৃগ মেরেছে, হরিণ মেরেছে, আর একটাকে শিকার করতে যাচ্ছে। আমার সময় একটা সাপের উপরে পাড়ছে, সাপটা ছোবল দিয়েছে, ও সাপের উপরেই পড়ে গেছে, সাপটাও মরে গেছে, ও মরে গেছে। ঝোপের মধ্যে একটা শিয়াল বসে বসে দেখছে, মানে বেশ ভালো হলো তো। তাহলে নরমেক মাস হয়ে গেল, 1 মাস ধরে মানুষটা খাও, 1 মাসে খাবার হয়ে গেল। মৃগ শুকর মাস দৌ মৃগ শুকর, মৃগ 1 মাস যাবে, শুকরটা 1 মাস খাবো, 3 মাস হয়ে গেল। আচ্ছা, এই সর্পমেক দিনে বোঝা, সাপটা 1 দিন খাও। তাহলে আজকে এক কাজ করি, আজকে ধনুকের যে দুধটা আছে, ওটা আমরা ওইটা আজকে খাও, আর এগুলো আগের দিকে খাও। তো হয় তাদের কামির চাপ চিবাতে দিয়েছে, কেটে গিয়েছে, আর এইটা মুড়েছে, খাচ্ছে গলায় ঢুকে, আর সঙ্গে সঙ্গে
এটা কোন জায়গায় এ করেছে, আর লেগেছিল কোথাও, বেঁকেছিল তো, যেই কেটে নিচে গলে ঢুকে সোজা হয়ে গেছে গলে ঢুকে। এই জন্য ওখানে বলেছেন যে যে ধ্রুবাণী য পরিত্য অধ্রুবাণী নিষবত, ধ্রুবাণী নশ্বন্তি অধ্রুব নষ্ট নেই বলছে। যেটা নিশ্চয় হয়ে আছে, যেটা এক্ষুনি খাওয়া যাবে ভালো করে, হয়তো সেটাকে পরিত্যাগ করে আগে খাবো, এখন অধ্রুব সেই সেটা ধনুতে বাঁধা আছে, সেইটাই রেখে দিয়েছে। যেটা সোজাসুজি পড়ে গেছে, এটাকে সেটি খাও, এ ধনুকে কাটতে গিয়ে শেষ কালে মনে। এই জন্য ধ্রুবাণী পরিত্যজ্য অধ্রুবাণী নিষেধ, যেটা নাই, যাকে পাওয়ার অসুবিধা আছে সেইটাকে নষ্ট করে, আর যেটা পাওয়া সহজ আছে সেটাকে পরিত্যাগ করে। বলি এটা তো তার নাই, আর এটাও নষ্ট হয়ে যায়, এটা সব নষ্ট হয়ে সেটা নষ্ট হয়ে যায়। সেই রকম অবস্থা শেয়ালের নাই বুদ্ধি তারা এইগুলো দুষ্কর করেছেন। বলছেন যে দুষ্কর কোন সাধনা, এই সাধু ব্যক্তির মধ্যে করতে পারে না এমন কোনো কার্য নাই। দুষ্কর্য বা মহাত্মা, যারা মহাত্মা মহান হৃদয়, যাদের হৃদয় উদার হৃদয়, কি না দিতে পারে, ত্যাগ করতে কি না পারে, এমনকি প্রাণ ত্যাগ করে দিতে পারে অপরের জন্যে। মহাত্মা প্রাণ দিয়েছেন, যেমন ইয়ে কি বলে দধিচি ঋষি প্রাণ দিয়ে দিলেন, হ্যাঁ প্রাণ চাইলেন, প্রাণ দিয়েছেন। শিবি রাজা তিনি নিজে গা কেটে কেটে মাংস পালাতে দিলেন, একটা পাখি পায়রা তার সমান হচ্ছে না, গোটা সরিয়ে যেখানে যেখানে মাংস আছে সব কেটে কেটে দিচ্ছে, কিন্তু কিছুতে পাল্লা উঠছে। তখন বলছে ঠিক আছে আমি নিজেকে দিচ্ছি, বা নিজেকে পালায় বসে, হ্যাঁ যে আমাকেই খা। তখন হেসে পায়রার বাঘি ইন্দ্র আর অগ্নি দুজন ধন্য ধন্য মহারাজ, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, আমরা পরীক্ষা করার জন্য কত নিষ্ঠা। হ্যাঁ বিরোচনতা তা গোটা প্রমাণ দিয়ে দিয়েছে। তো এই জন্য মহাত্মা ব্যক্তিগণ সে কি না ত্যাগ করতে পারে, তো এই সংগৃহীত ভগবান সার্থত ঋষভ হরি, তো অতএব সেই জন্যে সার্থতী ভগবান হরিকে লাভ করেছেন। সেই সাধু মহাত্মাকে অসাধ্য কি দুষ্কৃত কি সব কিছু ত্যাগ করতে পারে, সব কিছু করতে পারে। রাজন অনুগৃহীত অহম ত্যাগ করুণাত্মনা মদঘম বিশ্বদীপ্ত প্রাণা জন্ম হয়েছে। হে মহারাজ, আপনি আমার অপরাধের কথা একদম মনেই করেননি, দৃষ্টিপাতও করেননি তার জন্য, কিন্তু আমার প্রাণ রক্ষা করলেন। নিজের প্রাণ আমি হত্যা করতে গেছি, ধ্বংস করতে গেছি, সেটা চিন্তা করেননি। আমি কষ্ট পাচ্ছি, আমার প্রাণ আপনি রক্ষা করেন। অতএব কৃপালু, আমি আপনার দ্বারা অনুগৃহীত, আপনি অনুগ্রহ করেন। এইরকম কথা আজও জিজ্ঞাসা কাউকে কখনো বলে, সবসময় গর্জন, সবসময় গর্জন, কাউকে একটু পরোয়া করেন, কাউকে মানে পান থেকে চুন খোঁজার পায় সেই জিজ্ঞাসা। আরে শকুন্তলা সে ইয়ে দুশ্মনটা আসেনি, অন্য মানুষকে চুপচাপ চিন্তা করতে করতে তিনি একবার বিভোরে আসে। ও জিজ্ঞাসা যে কোন দিকে কোথায় যাবে না কি একটা জিজ্ঞাসা করেছে, উত্তর দেয়, হ্যাঁ ও তো সর্বকে জানিয়ে নিয়েছে, তো স্বামী চিন্তা করছে, আমার কথা অজ্ঞাত, যাকে চিন্তা করছে সে তো ভুলে যাবে। ভোজ্ঞান গান দুর্বাসা ছুটে এসে চলে, আমি তো বুঝতে পারিনি, আমি আমার পতি আমাকে ত্যাগ করে চলে গেছি, আমি তার চিন্তা করতে বিপদে হয়ে গেছি, আপনি আমাকে কেন কিছু দেখে তো স্বামী ছাড়া আমি হয়েছি, আবার পতি ভুলে যাবে, প্রভু আমাকে রক্ষা করুন, আমার প্রতি দান করুন। তখন বলছি আচ্ছা ঠিক আছে, আমি যে যখন তোমার কোনো চিহ্ন পাবে তখনই তোমাকে মনে হয়ে যাবে, তোমার কোনো স্মৃতি পেলে একটা আংটি দিয়ে এসে সমুদ্র লাগে, সমুদ্র আছে জলে হাত দিয়ে কি করছিল, মাছটা সেই আংটিটা মাছটা কি সেই মাছটা হাজার ঘরে আসে,
সে রাজার কাছে জেল দিয়েছে দুষ্মন্তনা। তো হয়তো সেই যে রাঁধুনি সে আংটিটা নিয়ে ছুটে গিয়ে মহারাজ একটা আংটি পেয়েছে মাছ দিয়েছিল মাছের পেটের মধ্যে, দেখি দুষ্মন্ত হে দুষ্মন্ত লিখে আছে, তো আমার আংটি মাছের পেটে গেলে কী করে? তো মনে পড়ে হারিয়ে আমি শকুন্তলাকে দিয়ে এসেছিলাম। দেখুন সঙ্গে সঙ্গে আবার লোক পাঠিয়ে রানা শকুন্তলাকে নিয়ে, তখন সে বুঝলাম না এইরকম সে তার অন্যমনস্ক যে চুপচাপ বসে আছে, কোনো উত্তর করেনি, তাকেও শুনতে এইরকম দুর্বাসার অবস্থা। জন্নাম শ্রুতিমাত্রেণ পুমাन् ভবতি নির্বাণম তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে। যার নাম শ্রবণ মাত্রই নির্মল হয়ে যায়, শ্রবণ করলেই নির্মল হয়ে যায়। হ্যাঁ, যার নাম শ্রুতিমাত্রের পর ভবতি, সেই তীর্থপদে ভগবান তার চরণে যারা সমর্পিত আত্মা যে দাস, তাদের আর কি প্রাপ্তি হলে বাকি থাকবে? কি না পাবে তারা? কি না পাবে? সব কিছু প্রাপ্তি থাকে। হ্যাঁ, ভগবান যেহেতু সর্বময়, যে ভগবান যদি প্রসন্ন হয় তার প্রতি সব কিছু প্রাপ্ত হয়, কিছুই অভাব থাকে। সেই জন্যে রাজন অনুগৃহীত অহম তয়া অতি করুণা মনা মাধবন কৃষ্ণতে কৃষ্ণ প্রাণ জন্মে কৃষ্ণ। মহারাজ আমি আপনার আমার ওপর আছে কথা, আপনি একদম দৃষ্টি করেন, আমার প্রাণ রক্ষা করছেন, অতএব অতীব কৃপালু, আপনার দ্বারা আমি অনুগৃহীত হলাম। অনুগৃহীত এরকম কথা দুর্বাসার কখনো বলে, আর দুর্বাসার কি সম্পূর্ণ বিপরীতে সো অসিদ্ধ আদ্বিত মানিত মানিত মাতিক্ষম সর্বকামিকাম তীর্থে নিপতি প্রাহ ভুজ্যতাম ইতি সাধন। এর অত্যন্ত আনন্দ আদরের সহিত দুর্বাসাকে মহারাজ অম্বরীশ ভোজন করান। সর্বপ্রকার ভোগ উপকরণ, অন্ন ব্যঞ্জন আদি, পায়স মিষ্টি আদি যত রকমের সমস্ত উত্তম বস্তু সব নিয়ে এসে দুর্বাসাকে ভোজন করেন। ভোজন করে উঠে আদরের সহিত বলছে, অম্বরীশ মহারাজ আসুন, বসুন, আমি কাছে থেকে তোমাকে ভোজন করাব, তুমি ভোজন করো। এই বলে মহারাজ অম্বরীশ ভোজন করেন।
আছে